এত শীত, গাড়ি টাড়ি ইনকাম টিনকাম নাই, বর্তমানে চলবো দে তার চলার বুদ্ধি নাই। রাস্তাঘাটে চলা যায় না, গাড়ি ঘোড়া আসলে গাড়ি ঘোড়াও দেখা যায় না, এত কুয়াশা। সব মিলে আমরা তেঁতুলিয়াবাসীর শীতের মধ্যে অনেক কষ্টের মধ্যে আছি। যে অবস্থা, অন্ধকার, কুয়াশার জন্য কিছু দেখা যায় না, রাস্তাঘাটে চলা যায় না, গাড়ি ঘোড়া আসলে গাড়ি ঘোড়াও দেখা যায় না, এত কুয়াশা। মানুষ শীতের জন্য কোনো কাজ কাম করতে পারে না, বাইরে হতে পারে না ঘর থেকে, যেমন বৃষ্টির মতন কুয়াশা পড়তেছে। কিভাবে আমরা ইনকাম করব আর কিভাবে সংসার চালাবো, কিভাবে বাড়িতে গেলে শান্তি পাই না, খরচ নাই, ইনকাম নাই, ইনকাম সোর্স কমে গেছে। আমাদের এমন সমস্যা হয়েছে, কুয়াশার জন্য কোনো মানুষ বাইর হয় না, মানুষ ভ্যানে চড়ে না। তেঁতুলিয়া খুবই শীত, পাহাড় অঞ্চলে আমরা বাস করি, আর অটো টোটো চালাই, কামাই টামাই নাই, বর্তমানে খুব অভাবে আছি। আর শীতে কোন শীত, তেঁতুলিয়া এত শীত, গাড়ি টাড়ি ইনকাম টিনকাম নাই, বর্তমানে চলবো দে তার চলার বুদ্ধি নাই। এভাবে সংসার চলবে আমাদের? ভাই, আমাদের খানালো হলে 5 জন, এই পরিবারে 5টা লোক, সারাদিনে 500 টাকা ইনকাম না করতে পারলে আমরা চলবে না। আমরা এই গত কয়েকদিন যাবতে নিম্ন শৈত্যপ্রবাহের কারণে আমরা তেঁতুলিয়ার মানুষ অত্যন্ত কষ্টের দিন যাপন করতেছি। যেমন মনে করেন যারা কম্বলহীন, শীতবস্ত্র যাদের অভাব, তারা দুর্বিষহ অবস্থায় আছে। যারা ভ্যান চালায় রোজগার করতো, জীবিকা নির্বাহ করতো, বাস চালায় নির্বাহ করতো, মোটামুটি এখন নাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। কামাই রুজি নেয়। যেমন এখানে অনেক টুরিস্ট আসতো, টুরিস্টরা আসলে ভ্যান চালকরা ভ্যান চালাইতো, ভ্যানে ওদেরকে নিয়ে ঘুরে বেড়াতো। এখন এই ঠান্ডার জন্য টুরিস্টও নেই। পাশাপাশি পাথর শ্রমিকরা, তারাও নদীতে নামতে পারতেছেন না ঠান্ডার কারণে। চা শ্রমিকরা কুয়াশার জন্য তারাও কাজ করতে পারতেছেন না। তো সব মিলে আমরা তেঁতুলিয়াবাসীর শীতের মধ্যে অনেক কষ্টের মধ্যে আছি। তো আমরা আশা করব, দেশবাসীর কাছে আশা করব, যাদের অবস্থান আছে তারা তাদের অবস্থান থেকে শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান করছে দেশবাসী। আমরা কী করবো, কাজ কাম তো এইভাবে করতে পারি না। যে ঠান্ডা, এত ঠান্ডার ভিতরে আমাদেরকে সকাল থেকে 10টার দিকে আমরা ঘুম থেকে উঠে বাজারে আসলাম। এখন বর্তমান আমরা এই জিনিস কিনে আমরা কাজে নিয়ে যাব, হাত পায়ে যে কথা লাগে যাচ্ছে আমাদের।